মৌতের কথা স্মরণ করবে, ওই ব্যক্তির দিল নরম হবে, তার ভেতরে আল্লাহর ভয় ঢুকবে। ওই ব্যক্তির দ্বারা গুনার কাজ হবে না, চুরি হবে না, জিনা হবে না, অন্যায় অপরাধের কোনো কাজ সংগঠিত হবে না। কথা ঠিক কি না? ওরে আল্লাহর বান্দা উম্মাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কেউ যাবেন না, খবরদার এখনই দোয়া হয়ে যাবে কয়েকটা মিনিটের মধ্যে। শেষ ভালো যার, সব ভালো তার। শয়তানের শরীরের মধ্যে আগুন জ্বালায়া দিছে, যে কান্নার বয়ান হইতেছে, কবর পরকালের বয়ান হইতেছে। এখন তো সবাই ওয়াদা করবে আর গুনাহ ছাড়বো না, গুনাহ ছাড়বো না, গুনাহ ছাড়বো না। ঠিক কিনা? ধরে আওয়াজ করে বলেন, গুনাহ ছাড়বো না, তাই না? এখন তো ওয়াদা করবে গুনার কাজ আর জীবনে কোনোদিন করবে না। কথা ঠিক কিনা? শয়তানের গায়ে আগুন জ্বালায় দিতে সন্তান, শয়তান চাইতেছে, ওয়াসওয়াসা দিয়া বলতেছে তাড়াতাড়ি বাড়িতে যা, জনমের খাওয়া খাইয়া ঘুমা। এই তার বয়ান তো জীবনে অনেক শুনছো, শোনা লাগবে না, তোর হয়ে গেছে। মনে রাখবা তোমার কপালটা পুড়ে যাবে। শেষ ভালো যার, সব ভালো তার। এখান থেকে উঠবা আর ওই গেটের মধ্যে দাঁড়াইয়া ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেবে, ও আল্লাহর বান্দা তোর জীবনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন সবাই। এ তোর জাহান্নামের খাতা থেকে নাম কেটে দিয়ে জান্নাতের খাতায় উঠানো হয়েছে, নতুন ভাবে আমল শুরু কর। যেই ব্যক্তি মনে করবা জীবনের গুনাহ মাফ করান লাগবে না, আমি সোজাসুজি জান্নাতে যাব, মনে রাখবা জান্নাতটা মামু বাড়ির আবদার না। ঈমান এবং নেক আমলের পুঁজি না নিয়ে যদি জান্নাতের দরজায় যাও, একদম ঠ্যাংগুলি পিড়াইয়া সব চুরমার করে দেবে। কথা ঠিক কিনা? ধরে আওয়াজ করে বলে খবরদার। ময় মুরব্বী যারা কবরে ঘুমাই রয়েছে, আর যদি তুমি তাদের জন্য দোয়া না করো, মা বাবা মুরব্বীদের জন্য, একটা দিন আসবে তুমিও ময়রা কবরে ঘুমাবা, তোমার জন্য কেউ চোখের পানি ফালাইয়া দোয়া করবে না, কাঁদবে না। কথা ঠিক কিনা? ধরে আওয়াজ করে বলেন। আরে মুসলমান, উম্মাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ার নবী, প্রাণের বিবি ছিলেন। নামাজ আদায় করে তিনি দুরূদ শরীফ পড়লেন, জিকির শুরু করবেন, তার আগে কবরের মোনাকামা করলেন। কবরের চিন্তা যখন এসে গেছে, ওই গভীর অন্ধকার ঘর কবর, আহারে যেই কবরে আমার মা থাকবে না, আমার সাথী নাই, বাতি নাই। আর যদি দুনিয়ার মধ্যে আমি বিপদে পড়ে যাই, আমার আপনজন, আমার মা বাবা, আমার স্বামী, আমার ছেলে মেয়ে সবাই দৌড়াই আসে। খাদিজাতুল কুবরা চোখের পানি ফেলে দিয়ে কান্না করে বেহুশ আর বলে, আল্লাহ, বিশ্বনবীর বিবি যদি কবরের আযাবের ভয় এত কাঁদতে পারে গো মুসলমান, তোমারে আমারে কবরে আযাব থেকে মুক্তির গ্যারান্টি কে দিল? তোমার আবার চোখে কেন পানি নাই? ওরে আল্লাহর বান্দা, কাজীর জবান দিছেন আল্লাহ, জবান দিয়ে আমার মালিক, আমার মাওলারে ডাকতে হবে। কথা ঠিক কিনা? ধরে আওয়াজ করে বলেন, একটু আল্লাহকে ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আমি অনুরোধ করে বলবো, আল্লাহর বান্দা, যতদিন মালিক আমার মাওলা তোমার দুনিয়ার মধ্যে হায়াত নিয়ে বাঁচায় রাখে, আমাকে বাঁচায় রাখে, আজকের এই কোরআনের মাহফিল থেকে আমরা ওয়াদা করে যাব, মালিক, যতদিন তুমি আমাদের হায়াত দিয়া বাঁচায় রাখো, আমরা সবাই মরণশীল, জীবন গেল আর কোনোদিন গুনার কাজ করবো না। আল্লাহর সামর্থ্য থাকা সত্ত্বে নেকের কাজ ছেড়ে দিব না। 5 ওয়াক্ত নামাজে তেমন গুরুত্ব সহকারে পড়ব, তাহলে এই মাহফিলে আসা, বসা, কষ্ট করা, সাধনা সব সার্থক হবে। কথা ঠিক কিনা? ধরে বলেন, কারা কারা ওয়াদা করতে পারি আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না? আল্লাহর বান্দা নেকের কাজ ছেড়ে দেব না, 5 ওয়াক্ত নামাজ পড়ব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দাঁড়ান, আমি না দাঁড়াই তো কেউ দাঁড়াইবে না। নারায়ে তাকবীর, 5 ওয়াক্ত নামাজ পড়ব না, পড়ব না, পড়বেন সবাই। কোথায় গিয়ে পড়বেন? জোরে বলেন, 5 ওয়াক্ত নামাজ কোথায় গিয়ে পড়বেন? নারায়ে তাকবীর। মাহফিল দেওয়া হইল কেন? নামাজ মজবুত করার জন্য, নামাজে অংশগ্রহণ যাতে মুসল্লিরা হয়, এই জন্য। কথা ঠিক কিনা? জানাজা নামাজ আপনার হওয়ার আগেই 5 ওয়াক্ত নামাজ ভালো করে পড়া জান্নাতের চাবিটা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। আর জীবন গেলেও কোনোদিন গুনাহ করব না। ঠিক না? যেখানে জিকির হবে, তেলাওয়াত হবে, ওয়াজ মাহফিল, হালকায় জিকির, মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের খেদমত, আল্লাহর ফজলে আন্তরিকভাবে অংশগ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আর মা বাবার খেদমত,
করবই করব। মা বাবার যাদের চলে গেছে কবরে মাগফিরাত কামনায় দান সদকা করবই করব ইনশাআল্লাহ। মুরব্বীদের সম্মান করবই করব। মুরব্বীরা যারা আছেন ছোটদের স্নেহ করবেন ইনশাআল্লাহ। আর পরস্পরে যদি দেখা হয় আমরা একা করে বলবো নাকি এবার তুই কেমন আছো, সে আবার বলবে না অসুবিধা একসের দুনিয়ার একটা শেষ হয়ে গেলাম, এগুলো বলবেন না। না, দেখা হইলে আগে দেবেন সালাম, কথার আগে সালাম। দেখা হলে সালাম, কথার আগে সালাম। পারবেন না ইনশাআল্লাহ? সালামের আমলটা যদি আমরা চালু করি অহংকার থেকে মুক্ত হয়ে যাব। আল্লাহর নামটা জাহান্নামের খাতা থেকে কাইটে দিয়ে জান্নাতের খাতায় উঠিয়ে দেবে। পরস্পর সর্বপ্রথম আপনার আমার সাথে যদি দেখা হয়, আপনার মায়ের সাথে, বাবার সাথে, মুরব্বীদের সাথে, প্রতিবেশীর সাথে দেখা হইলে আগে কি করবেন জোরে বলেন? অভিবাদন জানাবেন। কি বলে অভিবাদন কি বলে জানাবেন? আসসালামু আলাইকুম নাকি? সবাই একটু সালাম দেন তো দেখি। ওই তৈল না তো, সুন্নত তরিকা তৈল না। এই জন্য তো 3 দিনের জামাতে তবলিগে যাওয়া লাগবে। এই সালামটাকে শুদ্ধ করার জন্য চরমনাই মুরিদানারা আছে না, হালকাই জিকিরের আমল করে, সব গুজারি মাসিক ইজতেমায় নামাজের বাস্তব প্রশিক্ষণ হয়, সালামের তালিম হয়, ওখানে অংশগ্রহণ করা লাগবে। এই জন্য আপনারা ইজতেমার মাঠে যাইতে হবে, সিল্লায় যাইতে হবে। আসতেছে চরমনাইট বার্ষিক ওয়াজ মাহফিল হালকাই জিকির 8, 9, 10 ডিসেম্বর। ওই ময়দানে গিয়ে সূরা কিরাত শিখতে হবে, সালামের আমল শিখতে হবে। এখন ঠিক বলেন, খুব আস্তে, বুঝলাম না কিছু। চরমনাই যাইয়ে কি মদখর হয়ে যায় মানুষ? গাঁজাখর হয়, দাড়ি নিয়ে যায় কামাই আসে, টুপি নিয়ে যায়, টুপি ওই কেতনখাল নদীর মধ্যে ফেলাই দেয়, তাই না? কি বলেন? চরমনাই যাইয়া যেই ব্যক্তির দাড়ি ছিল না দাড়ি নিয়ে আসে। চরমনাই যাই যেই ব্যক্তির মাথায় টুপি ছিল না টুপির আমল নিয়ে আসে। সুন্নতি পোশাক ছিল না সুন্নতি পোশাকের গেটআপ নিয়ে আসে। নামাজের ওযুতে মেসওয়াক করতো না মেসওয়াকের আমল নিয়ে আসে। ঢিলা কুলুপ করতো না ঢিলা কুলুপ করার আমল নিয়ে আসে। কি কথা ঠিক কিনা? নিজে বেপর্দায় চলতো, বেপর্দায় চল না, পর্দা করবে, বিবিকে বেপর্দায় চালাইতো আর বেপর্দায় চালাবেন, এই আমল নিয়ে আসে। তা ওখানে যাইতে দাওয়াত দিতে অসুবিধা আছে কোনো? আমি তো দেওয়ানবাগি যাওয়ার কথা কই নাই, যেখানে গেলে ইমান আমল বরবত হবে ওখানে যাওয়ার কথা বলি নাই। সুতরাং যেইখানে গেলে চোখে পানি আসে, দিল নরম হয়, যেখানে গেলে গুনাহ ছেড়ে দেওয়ার মতো দিল মন মানসিকতা তৈরি হয়, ওখানে যাইতে আর ওখানে দাওয়াত দিতে অসুবিধা আছে ইনশাআল্লাহ। নতুন পুরান আমরা সবাই যাব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে যাওয়ার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। ভাইয়েরা আমার, সংক্ষিপ্ত আলোচনা আজকের মতো এখানেই শেষ। পরিশেষে আমি অনুরোধ করে বলবো, আপনাদের যে এই নারী শাহ হুসাইনিয়া কবরস্থান এর উদ্যোগে যে মাহফিল হচ্ছে এবং কবরবাসীগণের রুহের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন হচ্ছে, খুশি না বেজান? আর একটু জোরে বলেন। সবাই খুশি অন্তর থেকে না? ভাইরা, আমরা তো সবাই যাব, কিন্তু এই মাহফিল আল্লাহ যদি চাহে কিয়ামত পর্যন্ত ধারাবাহিকভাবে এই কার্যক্রম চলবে, ঠিক না? আমরা কবরে যাই শুয়ে থাকবো, আমাদের জন্য এই ময়দানে, এই মাহফিলে, ওয়াজ মাহফিলে, বিভিন্ন মসজিদে আমাদের জন্য দোয়া হবে, ঠিক না? কাজে দোয়ার এই যে একটা কার্যক্রম, এটা আমরা অব্যাহত রাখবো, সেই জন্য আমাদের সবারই আন্তরিকভাবে একটু সহযোগিতা করার দরকার, তাই না? হয়তো বা এখানে কোনো ওয়ে আছে উন্নয়নের জন্য। কি কি উন্নয়ন আছে মোটামুটি আমার ধারণা দিলে ভালো হয়। আপাতত কি উন্নয়ন বাকি? এই গোটা কবরস্থানের, এই কেন্দ্রীয় কবরস্থানের একটা ওয়াল করতে হবে। ওয়ালটা লাগবে কেন? একটা সেফটির জন্য, যাতে করে এখানে গরু, ছাগল, দুম্বা, মহিষ যেন না ঢোকে, যাতে করে এই কবরস্থানের পবিত্রতা রক্ষা হয় এবং এখানে যেন কবরস্থানটা খুব সুন্দর থাকে, পরিপাটি থাকে, সাজানো গুছানো থাকে। একটা শৃঙ্খলার জন্য এখানে এই গোটা কবরস্থান এরিয়ার মধ্যে সুন্দরভাবে একটি ওয়াল স্থাপন করতে হবে, নির্মাণ করতে হবে।